نحمده ونصلي على رسوله الكريم پیر پیر دستگیر سلطان المشایخ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তুর্কের ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহির স্মরণে তার ১০০তম জন্মবার্ষিকী স্মরণে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ব আশিকে রাসূল সম্মেলন। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা জানেন রাসূলকে ভালোবাসার ব্যাপার, যে রাসূলকে যতটুকু ভালোবাসবে তার ততটুকুই বাঁচে। যে রাসূলের প্রতি ভালোবাসা নাই, ইবাদত বন্দেগী যত করুক সে ঈমানদার নয়। ঈমান হৃদয়ের বস্তু, বাহ্যিক আচার আচরণ জামা কাপড় দিয়ে ঈমানদার বোঝায়। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে স্পষ্ট করে দিয়েছেন যে আমি মুমিনদের হৃদয়ে ঈমানকে লিখে দিয়েছি, অর্থাৎ যারা মুমিন তাদের হৃদয়ে আমার নূরের আলো জ্বালিয়ে দিয়েছি। সুতরাং সেই নূরের আলোকে জ্বালিয়ে রাখার জন্য প্রেম শর্ত। প্রেম বিহনে এই নূরের বাতি জ্বলে না। যার মাঝে প্রেম নাই তার ইবাদতের কোনো মূল্য নেই। পরিষ্কার। মহান রব্বুল আলামিনের অপার দয়ায় আমরা একটা সুযোগ পেয়েছি কুল কায়নাতের রহমত রাহমাতুল লিল আলামিনের গোলামি করার। এই সুযোগ সবার ভাগ্যে আসে না। ইহা আল্লাহর খাস দয়া। সাহাবে আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে রাসূলের জন্য জীবনকে উৎসর্গ করেছেন। এই মুহাম্মদ ইসলামকে রক্ষা করার জন্য শত শত সাহাবা শহীদ হয়েছে। নবী পরিবারকে মুহাম্মদ রক্ষা করতে গিয়ে অকাতর কারবালায় সবাইকে শহীদ করা হয়েছে, কিন্তু সবাই ছিলেন মুহাম্মদ ইসলামের ধারক বাহক। কারবালায় শাহাদত লাভ করার পরে ইমাম হুসাইন সহ নবী পরিবারের ৭২ জন কারবালায় শাহাদত লাভ করার পরে একজনও বেঁচে ছিলেন না, একমাত্র রুগ্ন শিশু জয়নাল আবদিন ছাড়া মুহাম্মদের নাম নিবার মতো। পরিষ্কার। ফলে পর্যায়ক্রমে রাষ্ট্রীয়ভাবে বিশ্বজুড়ে প্রচার হয়েছে দ্বীন ইসলাম। দ্বীন ইসলাম মানে কি? রাষ্ট্রীয় ইসলাম। মুহাম্মদ ইসলাম সবাই সারা বিশ্বে ইসলাম প্রচার হয়েছে, কিন্তু উহা হয়েছে দ্বীন ইসলাম। দ্বীন ইসলাম আমরা সবাই জানি। হঠাৎ করে যখন আমরা মুহাম্মদ ইসলাম শব্দটা ব্যবহার করেছি, কি ঝড় আমাদের উপরে, না জেনে কি অপরাধ করে বসেছে। সত্য না মিথ্যা বলেন তো? যখন বলা হয়েছে দেওয়ানবাগী মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দান করে, এদের প্রশ্ন মুহাম্মদ ইসলাম মারা গেল কবে? উনি আবার জীবন দিলেন। আমি বলি মুহাম্মদ ইসলাম জিন্দা ছিল কবে? ইমাম হুসাইন শহীদের পরে জগতে মুহাম্মদ ইসলামের নাম নিবার কেউ ছিল নাকি? আপনারা কেউ মুহাম্মদ ইসলামের নাম শুনছেন? আমাকে যখন কুল কায়নাতের রহমত রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী খেতাবে ভূষিত করেছেন, আমার দায়িত্ব এবং কর্তব্য হয়ে পড়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সমাজে প্রতিষ্ঠিত করা। পরিষ্কার। এরপর থেকে আমরা মুহাম্মদ ইসলামের অনুসারীদেরকে আশিকে রাসূল বলেছি, এবং পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তুর্কের ইমাম
শাহ চন্দ্রপুরী রহমতুল্লাহের শুভ জন্মদিন স্মরণে বিশ্ব আশিকে রাসূল সম্মেলন আমরা করতে শুরু করেছি। সত্য নয় কি? সম্মানিত আশিকে রাসূলেরা, মোহাম্মদ ইসলামের বর্তমান বয়স 21 বছর। জগৎ থেকে বিলুপ্ত হয়ে যাওয়ার পরে আবার নতুনভাবে মোহাম্মদ ইসলাম প্রকাশ শুরু হয়েছে আজ থেকে 21 বছর আগের থেকে। 21 বছরে আমরা কিন্তু বিশ্বজুড়ে মোহাম্মদ ইসলামের জাগরণ আনতে সক্ষম হয়েছে। হাজারো বিপদ, হাজারো মুসিবত, হাজারো হুমকির মোকাবেলা থেকেই যুদ্ধের মাঠে থেকে আমরা মোহাম্মদ ইসলাম প্রচার করে যাচ্ছি। রাব্বুল আলামিনের অপার দয়ায় এখন আর যুদ্ধ করতে হয় না। দলে দলে মানুষ মোহাম্মদ ইসলামের জন্য পাগল হয়ে যাচ্ছে। সারাদিন অবস্থা এমন হয়েছে যে এখন তো আমরা সময় পাই না। মানুষের তরিকা নেওয়ার জোয়ার। আমি আপনাদেরকে 99 সালে বলেছিলাম যে আশিকে রাসূলদের জোয়ার আসলে খড়কুটা ভেসে যাবে। খড়কুটা কি আসছে না বাড়ছে? এখন এদের জিহাদ গেল কোথায়? নিষেধিত অবস্থা ধরাশায়ী। আমি বলছিলাম মুখোশ খুলে দেব, মুখোশ খোলার বাকি আছে। এই তো মুখোশ নতুন করে আবার খুলতেছে। আবার দেখবেন যুদ্ধ অপরাধের বিচার শুরু হয়ে গেছে। মুখোশ খোলা হইতেছে না হইতেছে? হুজুররা যতই মশলা কইতাছে, মোহাম্মদ ইসলামের বিপক্ষে কথা বলছে, রাসূলের মিলাদের বিপক্ষে কথা বলছে, ইসলামের জন্য জিহাদ করছে, কিন্তু জিহাদ তো হেদের কপালে গিয়ে পড়তেছে। যারা বড় জিহাদ করেছে ফাঁসি কাস্টে ঝুলছে, যেটি ঝুলার বাকি আসছে আবার ঝুলতে হবে। পরিষ্কার না পরিষ্কার? সম্মানিত আশিকে রাসূলেরা, রাব্বুল আলামিনের অপার দয়ায় আমরা আপনাদের সবার সহযোগিতা নিয়ে 21 বছরে জগতে জাগরণ আনতে সক্ষম হয়েছি। মোহাম্মদ ইসলাম বলতে একটা ইসলাম আছে। এটা দেওয়ানবাগের ইসলাম নয়, মূলত এটা মোহাম্মদের ইসলামই। দেওয়ানবাগে সেই মোহাম্মদের কথাই বলে। আমাদের প্রতিপক্ষদের বক্তব্য হলো দেওয়ানবাগী আল্লাহরে ছেড়ে দিয়া শুধু রাসূলের কথা বলে। উনি এত রাসূলের কথা বলে গেল। আর আমি বলতে চাচ্ছি, আপনারা রাসূলের ছেড়ে দিয়া আল্লাহকে পাইলেন কোথায়? সারা দুনিয়া তন্ন তন্ন করে দেখেন তো আল্লাহ আছে নাকি কোথাও? আমি তো সারা জগৎ তন্ন তন্ন করে খুঁজে দেখলাম, কোথাও আল্লাহকে পাইলাম না। যখন পেয়েছি তখন দিচ্ছি রাসূলের কলমে বসে। যখন আল্লাহকে দেখেছি দেখি আমার মুর্শিদের কলমে বসে। এখন কুরআন দিয়ে আমি প্রমাণ করছি, আপনারা শুনলে খুশি হবেন। আল্লাহ মানুষের কলবে আসন করে মানুষের কলব কি আরশুল্লাহ নির্বাচিত করেছেন। পরিষ্কার? আল্লাহ মানুষের কলবে থাকে। সুতরাং আল্লাহকে খুঁজতে হলে নিজের কলবে খুঁজে আল্লাহকে বের করতে হবে। এই জিদ ইসলামের অনুসারীরা আল্লাহকে 7 আসমানের উপরে নিয়ে নিরাকার বানাইছে। আর মোহাম্মদ ইসলামের বাণী হয়েছে আল্লাহ ভুবনদের কলবে। কলবের যদিও 7টা স্তর থাকে, কলবে খুঁজে আল্লাহকে পাওয়া যায়। আর কলবটা তো আপনারই। প্রত্যেক মানুষের কালবে আল্লাহ আছে। আমি শত শত কোরআন দিয়া দলিল দেব। পরিষ্কার? সম্মানিত আশিকে রাসূলেরা, এখন রাসূল যে ইসলামের জন্য দান মুবারক শহীদ করেছিলেন, রাসূল যে ইসলামের জন্য না খেয়ে দিনের পরে দিন কাটাইতেছিলেন সোহাবে আবি তালেবে 3 বছর না, রাসূল যে ইসলামের জন্য পিত্তভূমি থেকে রাত্রের অন্ধকারে পালে মদিনা হিজরত করতে হয়েছিলেন, সেই রাসূলের ইসলাম সমাজে আনা আমাদের কর্তব্য না কর্তব্য না? সুতরাং আমাদের প্রত্যেকেরই দায়িত্ব এবং কর্তব্য হয়েছে রাসূলের ধর্মটা সমাজে প্রতিষ্ঠিত করা।
রাসূলের দিনটা সমাজে বাস্তবে এনে দেওয়া, তার জন্য প্রচারের জন্য আমাদের যত পরিশ্রম ত্যাগ স্বীকার আমরা সব করতে রাজি আছি। আছেন নাকি? রাজি আছেন? আমি যদি আমার স্থাবর যাবতীয় টাকা পয়সা ধন সম্পদ রাসূলের ধর্ম প্রচারের লোকে ট্রাস্ট করতে পারি, আপনারা শ্রম দিতে পারেন না? আপনারা সম্পদ বন্টন করতে পারেন না? আপনারা রাসূলের জন্য মাঠে নামতে পারেন না? আমরা সবাই মিলে যদি মাঠে নামি, সমাজে রাসূলের ধর্ম উপহার দেওয়া সম্ভব? সম্ভব না সম্ভব না? আসুন আমরা সবাই মিলে রাসূলের দিন প্রতিষ্ঠা করি। পাশাপাশি আমরা বেছে নিয়েছি এই দিবসটাকে প্রতিষ্ঠিত করতে পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি ওনার শুভ জন্মদিন স্মরণে ভাগ্যক্রমে এই বছর ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহের শুভ জন্মদিনের ১০০তম বর্ষ পূর্তি। তাহলে ১০০ বছর পুরো আছে, এর কি একটা বরকত আছে না নাই? সুতরাং এই বরকতের দিনে রাসূলের বরকত মিলে আমরা চেষ্টা করি মুহাম্মদ ইসলাম সারা বিশ্বে ছড়াইয়ে দিতে। মুহাম্মদ ইসলাম যদি সর্বত্র ছড়াইয়ে দিতে পারি, রাসূল খুশি হবেন, আল্লাহ খুশি হবেন। আমি চাই প্রতিটা আশেকে রাসূলের সাথে রাসূল থাকুক। আপনাদের কি বিশ্বাস হয় সবার সাথে রাসূল থাকতে পারে? আমার বক্তব্য হলো, একটা চন্দ্র যদি ১০০০ পাত্রের মধ্যে পানি রেখে পাতিলের দিকে তাকালে, প্লেটের দিকে তাকালে হাজার হাজার চন্দ্র দেখা যায়। এক রাসূল সমস্ত মুমিনদের লক্ষ কোটি আশিকে রাসূলের কলবে থাকতে পারে? পারে না পারে না? সুতরাং আপনার কলবটাকে একটু পরিষ্কার করেন। আমি চেষ্টা করি কলবে রাসূলকে বসাই দিতে। আপনাদের কলবটাকে আপনারা পাপ করব থেকে বিরত রাখেন, চেষ্টা করেন পরিষ্কার করতে। আমি চেষ্টা করি রাসূলকে পৌঁছাই দিতে। দরকার আছে? আমার মালিক সাহায্য করলে সম্ভব আপনার কাছে রাসূলকে পৌঁছে দেওয়া। পরিষ্কার? যদি রাসূল আপনার কাছে না যায়, আপনি আশিকে রাসূল কিভাবে হবেন? যদি রাসূলকে দুনিয়াতে থেকে না পান, তাহলে আপনি রাসূলের শাফায়েত পাবেন কিভাবে? আপনি যদি রাসূলকে না চিনেন, রাসূল আপনার শাফায়েত করবেন কিভাবে? সম্মানিত আশিকে রাসূলেরা, রাসূলের মহব্বতে পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহর স্মরণে বিশ্ব আশিকে রাসূল সম্মেলনের সুন্দর সুষ্ঠুভাবে উদযাপন করার জন্য যত রকম চেষ্টা, প্রচার প্রসার এবং খেদমত গোলামি যেখানে যা করা লাগে আপনারা করতে রাজি আছেন? এই বিশ্ব সম্মেলনে আমরা এমনভাবে কাজ করতে চাই যেন বিশ্ববাসী জানে যে একটা আশিকে রাসূলের সম্মেলন হয়েছে। বিশ্ববাসী যেন বুঝতে পারে একটা আশিকে রাসূল সম্মেলন হয়েছে। এটা কি সম্ভব? শুনলে খুশি হবেন। আমি যে আজকে আপনাদের সামনে কথা বলছি, বিশ্বের ১১৩টা দেশ থেকে এই বাণী প্রচার হচ্ছে, সাথে সাথে ইন্টারনেটের মাধ্যমে। তাহলে আপনাদের মুহাম্মদ ইসলাম বাবে রহমতের ভিতরে বন্দী নয়। বিশ্বের ১১৩টা দেশে প্রতি শুক্রবারের বাণী সব জায়গায় ছড়ায় বসে। এটা কি আপনাদের জন্য আমাদের জন্য আনন্দের নয়? সুতরাং আমরা সবাই যার যার এলাকায় মানুষদেরকে উৎসাহিত করতে চাই, সকল মানুষ যেন আশিকে রাসূল হয়। রাসূলকে ভালোবাসে না
এমন কোন মুসলমান আছে আমার জানা নেই, আছে নাকি? থাকলে থাকতে পারে হুজুররা, এছাড়া রাসূলকে ভালোবাসে না আর লোক পাওয়া যায় না। কোরআনের তাফসীর লিখতে গিয়ে দেখলাম আল্লাহ বলেন কি, আমি নবী রাসূলদের বিরুদ্ধে, তখন তো নবী রাসূলদের যুগ ছিল, আমি নবী রাসূলদের বিরুদ্ধে একদল মানুষ শয়তানকে লেলিয়ে দেয়। এরা মিষ্টি ভাষায় ওয়াজ নসিহত করে নবী রাসূলদের বিরোধিতা করে। এরা কারা গন্ধ? রাসূলের বিপক্ষে থাকলে এরাই, আর সবাই রাসূলকে ভালোবাসে। এদের সংখ্যা অনেক বড় না, একটা সময় আসবে বুঝলেন না, ওই যে ইন্দু এত খারাপ, আপনার গম ক্ষেত করেন, ধান ক্ষেত করেন, ক্ষেতের মধ্যে ইন্দুর গিয়া গাছ গুছ কাটতে মানে তসতস করে হলে, কিন্তু বর্ষা যখন আসে গর্তের ভিতরে যখন পানি ঢুকতে থাকে, ছাত্রীদের সাথে বাবু শেষ। মোহাম্মদ ইসলামের জোয়ার যখন আসবে দেখবেন বিশ্বে পালাইবার জায়গাও পাবে না, এমনিতে ধরতেছে। জিহাদ যে করছিল 71 সালে, এমনিতে দর পাকা শুরু হয়ে যেতেছে, কি হইতেছে না? সম্মানিত আশিক রাসূলেরা, সুতরাং মোহাম্মদ ইসলাম প্রচার প্রসারের দায়িত্ব আমার আপনার সবার। আমরা কি মোহাম্মদ ইসলাম প্রচার করতে পারবো? পারবো না পারবো? আল্লাহ আমাদেরকে সাহায্য করুন, আমরা সবাই যেন মোহাম্মদ ইসলাম পালন করতে পারি এবং সুন্দর সুষ্ঠুভাবে বিশ্ব আশিক রাসূল সম্মেলন উদযাপন করতে পারি। এর জন্যে আমাদের একটা দিক নির্দেশনা দেওয়া আছে। যারা এই দিক নির্দেশনার কাগজটা পেয়েছেন আপনারা ভালো মতো পড়ে নেবেন, যারা পান নাই অফিস থেকে যোগাযোগ করে কাগজ নিয়ে নেবেন। ওইখানে দিক নির্দেশনা দেওয়া আছে কিভাবে আপনাদের কাজ করতে হবে। মনে রাখতে হবে আমরা রাসূলের একটা মডেল জাতিকে দেখাতে চাই, আমরা জাতির কাছে উপহার দিতে চাই সাহাবায়ে কেরামগণ রাসূলকে ভালোবেসে কি সুন্দর চরিত্রের অধিকারী হয়েছিলেন। সম্মানিত আশিক রাসূলেরা, যে উমর রাসূলের মাথা কাটতে গিয়েছিলেন সেই উমরই অলৌকিক কারামত দেখাতে সক্ষম হয়েছিলেন। হয়েছেন না হয় নাই? প্রত্যেক সাহাবাদের জীবনে রাসূলের অলৌকিক মুজিজা ঘটেছে, ঘটেছে না ঘটে নাই? আপনাদের আশিক রাসূলদের মাঝে প্রতিনিয়ত রাব্বুল আলামিন অলৌকিক ঘটনা ঘটাচ্ছে, সত্য নয় কি? ঘটাচ্ছে, আপনি প্রমাণ পান? এই ধর্মটা যে মুহাম্মদের, এটা বিশ্বাস হয়। গতকাল কিনা পরশু দিন নেত্রীকোনা থেকে 4 জন লোক আসছে, এরা 3টা খাসি নিয়ে আসছে আর একটা বাচ্চার সাথে। আসার পরে আমাকে বললেন একটা ঘটনা। কি ঘটনা? আসলে আমরা তো খবরও রাখি না, মানে কাজ তো করতেছে আল্লাহ, ধর্মটা তো মুহাম্মদের, দায়িত্বটা তো রাসূল এবং আল্লাহর। কি বললেন কি, আমার ছেলেটা নদীতে ময়রা ভাসে গেছে। একটা মানুষ পানিতে ডুবলে ততক্ষণ ভাসে না যতক্ষণ জিন্দা থাকে, প্রাণবায়ু চলে গেলেই ফুল্লা ভাসা যায়। এই ছেলেটা ভাসে গেছে, তখন এরা মৃত অবস্থায় ছেলেটাকে পানির দিকে উদ্ধার করছে, বাসায় আনছে। ভাষা মানুষ তো, ভিতরে প্রাণ নাই। তখন একটা খাসি মানত করলো, 2টা খাসি মানত করলো, 3টা খাসি। 3টা খাসি মানত করার পরে ছেলে শ্বাস ছাড়ছে। আল্লাহ প্রমাণ করলেন এটা মুহাম্মদের ইসলাম। পরিষ্কার না? পরিষ্কার না? 1 তারিখে হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা পাশের বাড়িতে এক ইহুদির বাড়ির বিয়ের দাওয়াতে গেছিলেন। যাওয়ার পরে
ওই যিনি বধূ, যার বিয়ে, ওই বিয়ের অনুষ্ঠানের দিন ওই বউ মারা গেছে। বিয়া বাড়িতে কান্নার রোল পড়ে গেছে। তখন ওই ইহুদি মা ফাতেমার পায়ে লুটাইয়া পড়ে ধরছে, মা আমার মেয়েটারে জিন্দা করে দেন, আমার সর্বনাশ হয়েছে। হে তো মুসলমান নয়, আমার মেয়েটাকে জিন্দা করে দেন, সর্বনাশ হয়ে গেছে। কদম মুবারক সারেই না। তো মা ফাতেমা তার কাছে গিয়ে মেয়েটার নাম ধরে ডাক দিছে, তুমি উঠো। লাভ দিয়ে বউটা দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে পুরা মা ফাতেমার কদম মুবারকে সেজদা করছে। এটা কিন্তু মুসলমান না। এরপর পুরা ফ্যামিলিটা মুসলমান হইল। ওইখানে যেমন মা ফাতেমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কিরামগণ মৃত্যুকে জীবিত করতে পারছিলেন, আপনাদের জাকিরদের মধ্যে আল্লাহ এইসব ঘটনা ঘটে প্রমাণ করতেছেন এটা মুহাম্মদের ধর্ম। প্রমাণ হইতেছে না হইতেছে না? এখন এর অর্থ এই মনে করেন না যত মানুষ পরে সবারই চিন্তা করতে হবে। দু একটা ঘটনা আল্লাহ দয়া করে ঘটাই যেন মানুষের ভক্তি বিশ্বাস বৃদ্ধি পায়। পরিষ্কার? সুতরাং মহব্বতের সাথে রাসূলের এই ধর্মটা আমরা কি প্রচার করতে পারবো? আমরা যে মুর্শিদের বিশ্ব সম্মেলন করতে যাচ্ছি, সেটা আমার মুর্শিদ, যার সহবতে আজকে আমি আল্লাহ রাসূলের পরিচয় লাভ করতে সক্ষম হয়েছি। তার জীবনের একটা ঘটনা আছে। ওই দরবার শরীফের 2 মাইল 2 কিলোমিটার বা 2.5 কিলোমিটার হবে দক্ষিণ দিকে মোল্লাকান্দ একটা গ্রামের নাম। ওই গ্রামের একটা জাকির ছিল, নাম ইউসুফ মুন্সি। তখন আমি আমার মসজিদের দরবারে গোলামি করি, খাদেম, তবে প্রধান খাদেম ছিলাম। তো আসরের নামাজের সময় আমি বাবাজানের কাছে বসা। ইউসুফ মুন্সি আসতে ওই নামাজে বাবাজান মসজিদে আসার আগে উজু করে যখন গাছতলায় সফেদা গাছের নিচে দাঁড়াইছে, আমি পাশে দাঁড়ানো। ইউসুফ মুন্সি বলতেছে, বাবাজান আমার স্ত্রীর অবস্থা ভীষণ খারাপ, ছোট ছোট বাচ্চা কাচ্চা, এই বুড়ো বয়সে আমি এদের নিয়ে কই যাব? তো বাবাজান বললেন, খাইতে যান। ওইবারের কিছু জবাব দেন, বললেন যান খাইতে যান। এই অবস্থা কারো খাওয়া আসে নাকি? আমি বললাম, মিশাই দেখ ওটা খাইতে যা, মানে কাজ হয়ে গেছে। বেচারা আমার কথা রক্ষা করতে গিয়ে খাইয়ে রোয়ানা গেছে দ্রুত স্ত্রীর অবস্থা জানার জন্য। রাস্তায় গিয়ে শুনতেছে কান্নাকাটি, গেছে মরে। বুঝছেন না? বুঝেন না? আমরা তখন মসজিদে আসর নামাজ পড়তে গেছি। ওই নামাজে যাইবার আগে বাবা বলছিলেন, মসজিদে বসে যখন আমরা বাবা যখন কিছু আলোচনা করতেন, মসজিদে বসে কথাবার্তা বলতেছেন, এমন সময় ইউসুফ মুন্সির ছেলে কাঁদতে কাঁদতে এসে হাজির। আমরা তোর মসজিদে বসে, আমি বাবার পাশে গেছি। এসে বলেন, বাবাজান আমার মা মারা গেছে। বাবাজান মরেই গেল। আচ্ছা, আমরা ইন্নালিল্লাহ বলবো না? বাবা বলতেছে মরেই গেল, মুশকিল তো। এই বুড়া মানুষের কি অবস্থা হবে? আবার বলে মরেই গেল, ইন্নালিল্লাহর পড়তেছে না কি? পরপর 3 বার আমার সামনে বলছে মরেই গেল। মসজিদ ভর্তি লোকজন, মুশকিল তো। তোরাই বুঝছে একটা বেশ লেগে গেছে। আমারে বললেন, মাহবুব মিয়া দরবার থেকে একজন আলেম পাঠাইলে ভালো হয় জানাজা দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে। আমি বললাম, বাবা মুসলিম এক কারি সাহেবের নাম বললাম, মহসিন কারি। বাবা মহসিন কারি সাহেব পাঠিয়ে দিই। বললে এখন পাঠানো লাগবে না, মাগরিব নামাজের পরে গেলেই চলবে। কারণ গোসল টোসল করাইয়া
আত্মীয় স্বজন আসবে, মাগরিবের পরে জানাজা দিলে চল। ঠিক আছে। আমি সাথে সাথে মহসিন কারি সাহেবকে বললাম, আপনি প্রস্তুত হয়ে যান, মাগরিবের নামাজ পড়ে জানাজা দেওয়ার জন্য যাবেন। এখন কি মরার বাকি আছে? কিন্তু আশ্চর্য, বাবা যেন ইন্নালিল্লাহ বললেন, সব করতে বললেন ইন্নালিল্লাহ বলেন। মহসিন কারি সাহেব গেলেন। আমরা তখন মাগরিবের পরে আমাদের এশার নামাজ পড়তে একটু দেরি হইত, কারণ সলভের ব্যবস্থা আমরা করতাম, কেস টেস আমার লিখতে হইত, ওই নালিশগুলো শুনতে হইত, সময় যেত। তো মহসিন কারি সাহেব মাগরিব পরে এখানে চলে গেছে। ওই বাড়িতে গিয়া যার জানাজা পড়বে সে উঠানে বসে গেছে, বেড়া একটু বুগা সাজে গেছে, কান্দাগাড়ি নাই, ওই লোকটা উঠানে বসে গেছে। আর এসে বসার পরে হ্যাঁ কি করতে পারে, আমি জানাজা করতে আসছি। ও ঘুরাই বলতেছে, কি অবস্থা রুগীর, কি অবস্থা? ও রুগীর তো ভালোই। ওইখান থেকে সে কাঁদতে কাঁদতে এই ঘটনা দেখে আর শুনে চলে আসছে। তখন আমরা আমার মসজিদে বসে এশা নামাজের জন্য বাবাজান আলোচনা করতেছি। মসজিদে দীক্ষা বলেন, বাবাজান আমাকে তো পাঠালেন জানাজা দিতে, যার জানাজা দিব সে তো বসে আসছে উঠানে। এখন বলেন উনি কোন স্তরের মুর্শিদ ছিলেন, যিনি আসরের নামাজের সময় ইন্তেকাল করেছে, এশারের নামাজের পূর্বে আবার সুস্থ হয়ে উঠানে বসে রয়েছে। এই ঘটনা আমাদেরকে অনেক করে হিমশিম খাওয়াই ফেলছে। আশ্চর্য হয়ে গেলাম। আমি সংবাদ দিলাম ইউসুফ মুন্সি, আপনার স্ত্রী বলেন তো দরবার আসতেন। পরের দিন আমি সংবাদ দিছি, তো একদম তাড়াহুড়া করে মহিলার নিয়ে তো চন্দ্রপাড়া থাকতো, মহিলারা আমাদের সামনে যেতেন না, পর্দার আড়াল থেকে আমি কথা শুনতাম। আমি বললাম, আপনি আবার বেঁচে আছেন এখনো? তো মইরা তো গেছিলাম, আপনারা তো আর যাইতে দিলেন না। তার মানে বললো যে আমি আসরের নামাজের সময় আমার মৃত্যু হয়েছিল, আসার আগে বাবা যেন আমার ঠান্ডা আবার উঠে ফেলে। পরিষ্কার পরিষ্কার। ইনি সেই পিরানে পীর দস্তগীর সুলতানুল মাসাই সুলতানিয়া মুজাদ্দাদিয়া তুরগারি ইমাম শাহ চন্দ্রপুর হয়েছে। কিভাবে ঠান্ডা উঠেল? বললেন, আমার লাশটা তো উত্তর দিয়ে দেয়া, এরা প্রস্তুতি নিতেছে আমার গোসল দিবে। এমন সময় বাবাজান আমার শিওরের পাশে গিয়া এমনি ইয়ার কাপড়, শাড়ি কাপড় ধরে টান দে, গায়ে ওঠ। পরিষ্কার। তাহলে ওলি আল্লাহর কাছে জিন্দা মরা কিছু আছে নাকি? সেই মহামানবের জন্মদিন আমরা পালন করতে যাচ্ছি, আর কুল কায়েনদের রহমত রাহমাতুল আলামিনের স্মরণে। পরিষ্কার। সুতরাং যে যতটুকু পারেন খেদমত করেন, আমাদের জন্য বলন্দ নসিব। রাসূলের ১৫০০ বছর পরে জন্ম নিয়ে আমরা আবার সেই রাসূলের কথাই বলছি, আমরা সেই রাসূলের নামে নিচ্ছি, সেই রাসূলেরই প্রশংসা করতেছি, যে প্রশংসা সাহাবায়ে কেরামগণ করতেন। সত্য নয় কি? সম্মানিত আশিক রাসূলেরা, আমি একটা কথা পরিষ্কার বলতে চাই, আমি কোনো তরিকা করি না, আমি মুহাম্মদ ইসলাম পালন করি। কোন ইসলাম? আমাদের ধর্মের নাম কি? সুতরাং আমার এখানে কোনো তরিকা নাই। তরিকার পথ বে তরিকা শিক্ষা করে আল্লাহ রাসূলকে পেয়েছি। এরপর আমাকে পোস্টিং দেওয়া হয়েছে মুহাম্মদ ইসলামটাকে জাতি জগতের কাছে তুলে ধরার জন্য। তো আপনারা পরিষ্কার মনে রেখেন যে আমার তরিকায় মুহাম্মদ ইসলামে কেউ পীর হবে না, আমার দরবারে কেউ পীর হবে না। রাসূলের পরে সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ পীর ছিলেন না, ছিলেন নাকি? পীর হইলে
আবার এটা তরিকায় চলে যাবে। আপনারা কি আবার তরিকায় ফিরে যেতে চান? ইসলাম হলো গাছ, আর তরিকা হলো গাছের ডাল, শাখা প্রশাখা। তো যদি পীর হয় তাহলে আবার তরিকায় চলে গেল, তো এই মোহাম্মদ ইসলামটা রক্ষা হবে কিভাবে? সুতরাং আপনারা প্রত্যেকেই মোহাম্মদ ইসলামকে পালন করার জন্য, প্রচার করার জন্য চেষ্টা করবেন। দেখেন রাসূলের সাহাবায়ে কেরামগণ রাসূলের বাণী মুবারক যে যতটুকু শুনেছে ততটুকু পর্যায়ক্রমে বর্ণনা করতে করতে সিয়াসত তার হাদিস পর্যন্ত আসছে। পরিষ্কার না? পরিষ্কার না? আপনাদেরও দায়িত্ব এবং কর্তব্য মুহাম্মদ ইসলামের আদর্শটা প্রত্যেকেই পালন করে। তবে খালিফাতুল মুসলিমিনদের মতো আমাদের এখানে ইমাম হবে, আমাদের এখানে ইমামতের যুগ। পরিষ্কার? সুতরাং আমার এখানে কোনো পীর হবে না। যদি কেউ কখনো পীর দাবি করে আপনারা পাত্তাই দিবেন না, পীর হওয়ার কোনো সুযোগ নেই। পীর হলে আবার মোহাম্মদ ইসলাম পিছিয়ে গেল। কারণ আমার স্থাবর অস্থাবর যাবতীয় সম্পত্তি সব উৎসর্গ করেছি মোহাম্মদ ইসলামের জন্য। পরিষ্কার? আমার স্ত্রীর যে সম্পত্তি ছিল ওয়ারিশ সূত্রে আমার ছেলে মেয়েরা সেই অংশটা পেয়েছে। পাওয়ার পরে ওই সম্পত্তি তারা আবার আমার নামে দলিল করে দিছে। আমার ছেলে মেয়েদের জন্য আল্লাহ রাসূল ছাড়া 1 ইঞ্চি জায়গা আর 1টা টাকা রেখে যায় না। পরিষ্কার? এদের জন্য আল্লাহ আল্লাহ রাসূলই যথেষ্ট। পরিষ্কার? সুতরাং আপনারা কেউ ফিতনায় জড়াইবেন না। আমি চাই না আমার দরবারে ফিতনা সৃষ্টি হোক। যারা ফিতনা করে তারা দরবার থেকে বহিষ্কৃত হয়ে যাবে। কোনো ফিতনাকারীকে আপনারা প্রশ্রয় দিবেন না। আমি চাই না পূর্বের যুগের মোহাম্মদ ইসলামকে যেভাবে নিজেদের ফিতনার কারণে ওমরকে জীবন দিতে হয়েছে, উসমানকে জীবন দিতে হয়েছে, হযরত আলীকে জীবন দিতে হয়েছে, হযরত হাসান হুসেনকে জীবন দিতে হয়েছে, নবী পরিবারের 72 জনকে শহীদ হইতে হয়েছে শুধু ফিতনার কারণে। আপনারা কি সেই ফিতনায় জড়াইবেন? মনে থাকবে তো? কোনোদিন ফিতনায় জড়াইবেন না। আপনারা মোহাম্মদ ইসলামের ঝান্ডা নিয়ে এগিয়ে যান। আমরা যদি এই মোহাম্মদ ইসলাম আজীবন চালিয়ে যেতে পারি, আমার জীবন, আমার ছেলেদের জীবন, তাদের আপনাদের জীবন, প্রত্যেক জাতিদের জীবন চালিয়ে যেতে পারি, ইনশাল্লাহ সারা জগতেই মোহাম্মদ ইসলামের জোয়ার আসবে। রাসূল বিদায়ের হজে 1.25 লক্ষ না বর্ণনা করা হয়েছে, 1.25 লক্ষ লোক বিদায়ের হজে রাসূলের বাণীতে অংশগ্রহণ করেছিলেন। আপনাদের বর্তমান জাকের সংখ্যা 3 কোটি। 1.25 লক্ষর চেয়ে কি বেশি না কম? কি বুঝতেছেন? সুতরাং এর সংখ্যা কোথায় যাবে মহান মালিকই জানে। তা আমরা এটার ভাঙ্গন সৃষ্টি করতে চাই না। যারা ভাঙ্গন সৃষ্টি করবে এরা বহিষ্কৃত, এরা আল্লাহর শত্রু, আল্লাহর রাসূলের শত্রু। পরিষ্কার? মনে থাকবে? তাহলে সুন্দরভাবে সুষ্ঠুভাবে মোহাম্মদ ইসলাম পালন করে যান। পারবেন তো? আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদের বিশ্ব আশিক রাসূল সম্মেলন সুন্দর সুষ্ঠুভাবে পালন করার সুযোগ করে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবন ভর নফস
নফসের খাহেশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত তুলে বলেন আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, কদম কাঙ্গাল ভিক্ষুকেরা বাবে রহমতে পবিত্র জুমার দিনে বিশ্ব আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মেলনের পরামর্শ সবাই জমায়েত হয়েছে, আলাপ আলোচনা করেছে। এর মধ্যে যত ভুল বেয়াদবি করেছে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই, দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত গুলো কবুল করে নাও, এর ফজিলত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ, আল আসহাব, আজওয়াজ মুতাহিরিন, আল বাইতিন, খুলাফায়ে রাশিদিন দের আর বকরে সব নজর পৌঁছাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাহারা দিন ইসলামের জন্য কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাতু সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া কিরাম দারুল বাকায়ে তাশরীফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও, সব নজর পৌঁছাও মাওলা। আমার সহদর মনে আশিকে রাসূলদের নয়ন মনে খাতুনে জান্নাত কুতুবুল আকতাব সৈয়দা হামিদা বেগম রহমাতুল্লাহ সব নজর বছরে মাওলা। পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতান ইয়া মুজাদ্দাদ ইয়া তরিকার ইমাম সচন্দ্রপুরী রহমাতুল্লাহ হুজুরে তার সহদর মনি হযরত বরমা রহমাতুল্লাহ হুজুরে সব নজর বছর মাওলা। হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব तमाम পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করিয়াছে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও, সব নজর পৌঁছাও মাওলা। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠালাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহাবদ্র স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালা, ছেলে মেয়ে খেসাকরাবা যে যেখানে ইন্তেকাল করিয়াছে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাযিল করো মাওলা গো। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, বিদেশ থেকে আশিকে রাসূলেরা
আজকের এই পরামর্শ সবাই অংশগ্রহণ করেছে। তারা বিশ্ব আশিকে রাসূল সম্মেলন পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদে তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ স্মরণে 100তম বার্ষিক স্মরণে অনুষ্ঠান উদযাপন করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। তুমি দয়া করে কবুল করে নাও। আশিকে রাসূলের জন্য গোলামি করে খেদমত করে নিজেদের মুক্তির ব্যবস্থা করতে পারে সুযোগ করে দাও। স্বর্গীয় পরিবেশে বিশ্ব আশিকে রাসূল সম্মেলন উদযাপন করার যাবতীয় ব্যবস্থা করে দাও। আমাদের মুনাজাত কবুল করে নাও। আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।